ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের শিশু ইয়াসিনের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। শুক্রবার দুপুর 2টা থেকে বিকেল 3:15 পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল এলাকায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে। বিস্তারিত থাকছে শফিকুর রহমান শাহিনের প্রতিবেদনে। এ সময় স্বপনের ফাঁসি চাই স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পারিবারিক সূত্রে জানা যায় 20 জুন বীরপাশা গ্রামের ইয়াসিনকে টেকপাড়া গ্রামের স্বপন মিয়া কাজের সুযোগ দেখিয়ে রাজশাহী নাটোরে নিয়ে যান। সেখানকার একটি কাঠের সোফা তৈরির কারখানায় শিশুটিকে শ্রমিক হিসেবে কাজ করতে দেওয়া হয়। বয়সে ছোট হওয়ায় কাজের চাপ সামলাতে না পেরে সে কান্নাকাটি করত এবং মায়ের কাছে ফিরতে চাইত। 10 জুলাই স্বপনের স্ত্রী ফোন করে জানায় ইয়াসিন আত্মহত্যা করেছে। পরদিন বাবা মঞ্জু মিয়া স্থানীয় গণ্যমান্যদের নিয়ে নাটোরে গিয়ে পোস্টমর্টেম সম্পন্ন মরদেহ শনাক্ত করেন। পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। ইয়াসিনের গলায় গামছা পেঁচানো অবস্থার ছবি এবং খাবার ঘর থেকে দূরে বসে থাকার বিষয়টি সন্দেহজনক। ঘটনার পর স্বপনের পরিবার সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেছে, তাদের বাড়ি এখন ফাঁকা। বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ইয়াসিন মঞ্জু মিয়া ও তাহমিনা বেগমের ছেলে এবং 2 ভাই বোনের মধ্যে বড় ছিল। ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। এই খুনের পিছনে যারাই জড়িত রয়েছে, এই হত্যাকাণ্ডের পিছনে এই শিশু বাচ্চাকে যারাই হৃদয় বিদারকভাবে হত্যা করেছে, তাদেরকে আমরা ফাঁসির কাস্টে ঝুলতে চাই। আমাদের গ্রামবাসীর আমাদের একটাই দাবি, সেই খুনির যেন আইনগতভাবে সুষ্ঠু বিচার হয় এবং তার সর্বনিম্ন শাস্তি হয় ফাঁসি। খুনের বদলা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।